আপা, আমাকে কয়েকটা টাকা ভিক্ষা দিবেন? আমার বাড়িতে আমার মা অসুস্থ, বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই তেমন। এই মেয়ে, তুমি কোথা থেকে আসলে? রাস্তাঘাটে এত ভিখারি বেড়ে গেছে যে ঠিক মতো রাস্তাতে একটু দাঁড়ানো যায় না। চলে যাও এখান থেকে। ভাইয়া, আপনি আমাকে কিছু টাকা দিন। আজকে সারাদিন কিছুই খেতে পারিনি তেমন। এই নাও তোমার টাকা। টাকা একটু বেশি করে দিলাম, কারণ আজ আমার মনটা অনেক খুশি। নাও, আজ আর তোমার ভিক্ষা করতে হবে না। বয়সটা কেমন চেনা চেনা লাগছে। এ কি? এই তো দেখি আমার আপন সে বড় ভাই। এখানে কোথা থেকে আসলো? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আর টাকা নিচ্ছ না কেন? না, আমার টাকা লাগবে না। আপনার টাকা আপনি আপনার কাছেই রেখে দিন। এই মেয়ের সাহস তো কম না। এতগুলো টাকা তুমি ওকে দিলে, আর সে কিনা উল্টো তোমার সাথে দাম দেখাচ্ছে। এই মেয়ে, তুমি টাকা কেন নেবে না? আমি বেঈমান আর ধোঁকাবাজদের কাছ থেকে কোনো টাকা নিতে চাই না। এর থেকে না খেয়ে মরা ভালো। কি বললি তুই? আমি ধোঁকাবাজ আর বেঈমান? কে তুই? রাস্তার 2 টাকার ফকিন্নি হয়ে তোর এত ভাব কোথা থেকে আসে, সেটাই দেখব আমি। না ভাই, আমাকে ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি আপনাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছি। আমি চাই আপা, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। কি ব্যাপার? তুমি ওই মেয়েটাকে এত সহজে ছেড়ে দিচ্ছ কেন? তোমাকে কতগুলো কথা শুনিয়ে গেল। ধরো ওই মেয়েটাকে, চলে যাচ্ছে তো। বাদ দাও তো, এদের পিছনে সময় নষ্ট করে লাভ নেই। তুমি না এক জায়গায় ঘুরতে যাবে বলছিলে? চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই। চলো তোমাকে আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই। আপু, এসেছো তুমি? আম্মুর শরীরটা অনেক খারাপ করেছে, আজকে কোনো কথাই বলছে না। আর বলিস না বোন, আজকে আর বেশি টাকা উপার্জন করতে পারিনি। এখন আর মানুষজন ওইভাবে টাকাই দিতে চায় না। কত টাকা পেয়েছ আপু? দেখে, আমার আম্মুর তো ওষুধ কিনতে হবে, তার জন্য তো অনেক টাকা লাগবে। কত টাকা পেয়েছ আজকে দেখি? আজকে কত টাকা হলো রে মা? বুকের ব্যথাটা এত বেড়েছে, আমার ওষুধও কিনতে হবে। আজকে কত টাকা পেলি? মা জানো, আজকে আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সাথে একটা মেয়েও ছিল তার। সম্ভবত সে আমার ভাবি হয়। তারপর রাকিব তার বোনের কথা ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে রাকিব তার বোনকে খুঁজতে থাকে। তখনই এক সাধু বাবার সাথে দেখা হয়ে যায়। রাকিব বাবা, তুমি তোমার মা বোনের কাছে ফিরে যাও, এতে তোমারই ভালো হবে। হ্যাঁ, আমি আমার মা বোনের কাছে ফিরে যাব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখনই যাচ্ছি তাদের কাছে। তারপর রাকিব তার বউকে নিয়ে তার মা ও বোনের কাছে ফিরে গেল এবং সেইখানে সুন্দরভাবে তাদের সাথে থাকতে লাগলো। রাকিব তো তার ভুল বুঝতে পেরেছে। কি বন্ধুরা, তোমরা কিন্তু কখন এমন করো না।